আগের দিন যে লক্ষ্মী পুজো করেছিলাম আর অনেকটাই ছাঁচকদমা বেঁচে গেছিলো, সেটা দিয়ে বানিয়ে নিয়েছিলাম সিমুই, আর সিমুই দিয়ে মুড়ি খেয়েছিলাম আজকে সকালে আমি। আর এর মধ্যে বড়মশাই বাজার থেকে পনির নিয়ে এসেছে যেহেতু শনিবার। আর আমি কিন্তু পেঁপে ভাজা করেছিলাম আর সঙ্গে পরোটা করে দিয়েছিলাম ছেলেদের। আর একটু একটু সিমুই খেয়েছিল, আর পুজো করে অনেকটা সন্দেশ হয়েছিল, সেটাও কিন্তু ছেলেরা আমি সবাই মিলে খেয়ে নিলাম। তারপরে কিন্তু বাজারে যাওয়ার কথা হট করে বলল যে সামনেই ধানতেরাস আসছে আর তোমাকে একটু দোকানে বসতে হবে। তো আমি অনেক দিন প্রায় দোকানে যাই না, সেই কারণে কিন্তু আজকে সকাল সকাল স্নান পুজো সেরে রান্নাবাড়ি করে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আজকে দোকানে। আর আমাদের বাড়ি দেখো একটা নতুন অতিথি, কিউট কিউট দেখতে, ম্যাঙ্গো। আগে তো তোমরা দেখেছো রিওর ভিডিও, রিওকে দেখতে খুব কিউট ছিল, তোমরা সবাই অনেক কমেন্ট করেছো। আর এটা কিন্তু নতুন, একদম যখন এনেছিল মাত্র 6 দিন বয়স ছিল। আর পাখিটা খুবই কিউট আর খুব ভালো, তার জন্য কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আগেই তো ফটো ভিডিও, আর না আকাশের অবস্থা এখন খুবই খারাপ, কখন যে বৃষ্টি আসবে তার ঠিক ঠিকানা নেই। সেই জন্য কিন্তু আমি জামা কাপড়গুলো তুলেই গেলাম, যেহেতু ছেলেরা পড়াশুনো করে, ওরা টুবে কিনা জামা কাপড়। আর দেখো কত জামা কাপড় হয়েছে। তারপরে কিন্তু আমি মন্দিরে যাব, যেহেতু অনেক দিন মন্দিরে যাওয়া হয় না। ঠাকুরের সন্দেশ দিয়ে একটু প্রণাম সেরে বাজারে যাওয়ার পথে ওই পথেই মন্দিরে গেছিলাম, সেই কারণে কিন্তু আমি ঠাকুরকে একটি সন্দেশ দিয়ে প্রণাম সেরে নিলাম। আর শুধু আমি একা দর্শন করব না, তোমাদেরকে একটু ভোলে বাবাকে দর্শন করাই। দেখো মন্দির একদমই ফাঁকা ছিল, যেহেতু ঠাকুরমশাই আসেনি, বেলা তখন প্রায় 11টা বাজতে গেল। আর আমি পুজোরটা দিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর তোমরা তো জানোই পাশেই নদী, আর নদীর ভিউটা কিন্তু খুবই ভালো লাগে। আর দেখতে দেখতে দেখো বেশি দূর নয় বাজার থেকে আমার বাড়ি, দোকান আর কি। তো আমি চলেও এসেছি মানে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও।